আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আর রাহিকুল মাখতুম আমরা শুনছিলাম। আজকের পর্বে আমরা শুনব তাবুক অভিযানের পরবর্তী ঘটনা প্রবাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাবুকের পথে ইসলামী সৈন্য। উল্লেখিত তৎপরতা, উৎসাহ, উদ্দীপনা, দৌড়ঝাঁপের মধ্য দিয়ে মুসলিম বাহিনীর প্রস্তুতি সম্পন্ন হল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা আনসারীকে, মতান্তরে সিবা বিন আরফাতকে মদিনার গভর্নর নিযুক্ত করেন এবং নিজ পরিবারের লোকজনদের দেখাশোনা করার জন্য আলী ইবনু আবি তালিবকে নির্দেশ প্রদান করেন। কিন্তু মুনাফিকগণ তার প্রতি কটাক্ষ করে কিছু কথাবার্তা বলায় মদিনা হতে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাকে মদিনায় ফিরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন এবং বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমার সঙ্গে তোমার সেই রূপী সম্পর্ক রয়েছে যেমনটি ছিল হারুন আলাইহিসসালাম এর সঙ্গে, মুসা আলাইহিসসালামের সঙ্গে? তবে এটা জেনে রেখো যে আমার পরে কোনো নবী আসবে না। যা হোক, এ ব্যবস্থাদির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিকে রওনা হয়ে গেলেন। নাসাঈর বর্ণনা মোতাবেক দিনটি ছিল বৃহস্পতিবার। গন্তব্যস্থল ছিল তাবুক এবং সৈন্য সংখ্যা ছিল ৩০,০০০। এর পূর্বে মুসলিমগণ আর কখনো এত বড় সেনাবাহিনীর সমাবেশ ঘটানো সক্ষম হয়নি। বিশাল এক বাহিনী এবং সাধ্যমতো অর্থ সম্পদ ব্যয় করা সত্ত্বেও সৈন্যদের পুরোপুরি প্রস্তুতি করে নেয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। খাদ্য সম্ভার এবং যানবাহনের যথেষ্ট অভাব ছিল। ১৮ জনের প্রতিটি দলের জন্য ছিল মাত্র একটি করে উট, যার উপর তারা আরোহণ করতেন পালাক্রমে। অনুরূপভাবে খাওয়ার জন্য প্রায়ই গাছের পাতা ব্যবহার করতে হতো, যার ফলে ওষ্ঠাধরে স্ফীতি সৃষ্টি হয়েছিল। অধিকন্তু উটের অভাব থাকা সত্ত্বেও উট জবেহ করতে হতো, যাতে পাকস্থলী এবং নাড়িভুঁড়ির মধ্যে সঞ্চিত পানি ও তরল পদার্থ পান করা যেতে পারে। এ কারণে এ বাহিনীর নাম রাখা হয়েছিল জাশে উসরাত বা অভাব অনটনের বাহিনী। তাবুকের পথে মুসলিম বাহিনীর গমনাগমন চলল হিজর অথবা সামুদ সম্প্রদায়ের অঞ্চলের মধ্য দিয়ে। সামুদ ছিল সেই সম্প্রদায় যারা ওয়াদিউল কুরা নামক উপত্যকায় পাথর কেটে কেটে ঘর বাড়ি তৈরি করেছিল। সাহাবিগণ রাদিয়াল্লাহু আনহুম সেখানকার কূপসমূহ হতে পানি সংগ্রহ করার পর যখন যাত্রা করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানকার পানি পান করো না, এই পানি দ্বারা ওযু করো না, এবং এই পানির দ্বারা আটার যে তাল তৈরি করেছ তা পশুদের খাইয়ে দাও, নিজে খেও না। তিনি এ নির্দেশও প্রদান করেন যে সালেহ আলাইহিসসালাম এর উট যে কূপ থেকে পানি পান করেছিল, তোমরা সে কূপ থেকে পানি সংগ্রহ করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসে ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজর বা সামুদ সম্প্রদায়ের অঞ্চল দিয়ে গমন করেছিলেন, তখন বললেন, সেই অত্যাচারী সামুদের আবাসভূমিতে প্রবেশ করো না, যাতে তোমাদের উপর যেন সে মুসিবত নাজিল হয়ে না যায় যা তাদের উপর নাজিল হয়েছিল। হ্যাঁ, তবে কাঁদতে কাঁদতে অতিক্রম করতে হবে। অতঃপর তিনি তার মস্তক আবৃত করে নিয়ে দ্রুত গতিতে সে উপত্যকা অতিক্রম করে গেলেন। পথের মধ্যে সৈন্যদের পানির তীব্র প্রয়োজন দেখা দিল। এমনকি লোকজনেরা পিপাসার কষ্ট সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ পেশ করল। তিনি পানির জন্য দোয়া করলে আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করলেন এবং বৃষ্টিও হয়ে গেল। লোকেরা পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করলেন এবং প্রয়োজন মতো তা সংগ্রহ করে নিলেন। অতঃপর যখন তাবুকের নিকট গিয়ে পৌঁছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ আগামীকাল আমরা তাবুকের ঝর্ণার নিকট গিয়ে পৌঁছব, কিন্তু সূর্যোদয় ও দুপুরের মধ্যবর্তী সময়ের পূর্বে পৌঁছানো যাবে না। আমার পৌঁছানোর পূর্বে কেউ যদি সেখানে পৌঁছে, তাহলে আমি যতক্ষণ সেখানে গিয়ে না পৌঁছি ততক্ষণ যেন তারা সেখানকার পানিতে হাত না লাগায়। মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা যখন সেখানে গিয়ে পৌঁছলাম, দেখলাম তার পূর্বে দুজন সেখানে গিয়ে পৌঁছেছেন। ঝর্ণা দিয়ে অল্প অল্প পানি আসছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি এর পানিতে কেউ হাত লাগিয়েছ? তারা উত্তর দিলেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দু ব্যক্তিকে আল্লাহ যা ইচ্ছে করলেন তাই বললেন। অতঃপর অঞ্জলির সাহায্যে ঝর্ণা থেকে অল্প অল্প পানি বের করলেন এবং এভাবে কিছুটা পানি সংগৃহীত হল। এই পানির দ্বারা তিনি মুখমণ্ডল ও হাত ধৌত করলেন এবং ঝর্ণার মধ্যে হাত ডুবালেন। এরপর ঝর্ণায় ভালো পানির প্রবাহ সৃষ্টি হল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে পানি পান করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মুআজ, যদি তোমার জীবন দীর্ঘ হয় তাহলে স্থান তুমি বাগানে পরিপূর্ণ এবং শ্যামল দেখবে। পথের মধ্যে কিংবা তাবুকে পৌঁছার পর বর্ণনায় কিছুটা পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ রাতে তোমাদের উপর দিয়ে প্রবল ঘূর্ণি ধূলিঝড় বয়ে যেতে পারে, কাজেই কেউ উঠবে না। অধিকন্তু যার নিকট উট আছে সে তাকে মজবুত রশি দ্বারা শক্তভাবে বেঁধে রাখবে। হলো ঠিক তাই। চলতে থাকলো প্রবল বেগে প্রবলতর ধুলোবালিযুক্ত ঘূর্ণিবায়ু। এ সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। ঘূর্ণিঝড় তাকে উড়িয়ে নিয়ে গিয়ে তাই গোত্রের দু পর্বতের নিকট নিক্ষেপ করল। পথ চলাকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা একটা ব্যবস্থা ছিল যে তিনি জোহর ও আসর এবং মাগরিব ও ইশার সালাত একত্রে আদায় করতেন। তাছাড়া তিনি জমা তাকদিমও করতেন এবং জমা তাখিরও করতেন। জমা তাকদিমের অর্থ হচ্ছে জোহর ও আসর দু সালাতকে জোহরের সময় এবং মাগরিব ও ইশা এ দু সালাতকে মাগরিবের সময় আদায় করা, এবং জমা তাখিরের অর্থ হচ্ছে জোহর ও আসর এ দু সালাতকে আসরের সময় এবং মাগরিব ও ইশা এ দু সালাতকে ইশার সময় আদায় করা। ইসলামী সৈন্য তাবুকে অবতরণ করে শিবির স্থাপন করলেন। রোমকগণের সঙ্গে দু হাত করার জন্য তারা প্রস্তুত ছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের উদ্দেশ্য করে জাওয়ামিউল কালাম দ্বারা এর সারগর্ভ ভাষণ প্রদান করেন। এ ভাষণে তিনি তাৎপর্যপূর্ণ নির্দেশাবলী প্রদান করেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণের প্রতি উৎসাহিত করেন, আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন এবং তার রহমতের শুভ সংবাদ প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ সৈন্যদের মনোবল বৃদ্ধি করে। তাদের খাদ্য সম্ভার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ঘাটতিজনিত যে অসুবিধা ছিল, এভাবে মনস্তাত্ত্বিক স্বস্তিবোধ সৃষ্টির মাধ্যমে বহুলাংশে তা পূরণ করা সম্ভব হল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর আগমনের সংবাদ অবগত হয়ে রুমি এবং তাদের মিত্রসমূহের মধ্যে এমন এক ভীতির সঞ্চার করে যে সামনে অগ্রসর হয়ে মোকাবেলা করার সাহস তারা হারিয়ে ফেলল এবং বিক্ষিপ্ত হয়ে দেশের অভ্যন্তর ভাগে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ল। রুমিদের এই ভয় ভীতিজনিত নিষ্ক্রিয়তা এবং উপদ্বীপের ভিতরে এমন এক পরিস্থিতির সৃষ্টি করল এবং মুসলিম বাহিনীর জন্য তা এমন সব রাজনৈতিক সুযোগ সুবিধা লাভের ক্ষেত্র তৈরি করে দিল, যুদ্ধের মাধ্যমে যা অর্জন করা মোটেই সহজসাধ্য ছিল না। এসবের বিস্তারিত বিবরণ হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। আইলার প্রশাসক ইউহান্না বিন রুবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হয়ে অরদানের স্বীকৃতি জ্ঞাপন করে চুক্তি সম্পাদন করল। জারবা এবং আজরুহর অধিবাসীগণ খিদমতে নববীতে হাজির হয়ে অরদানের প্রতিশ্রুতিতে আবদ্ধ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লিখিত প্রমাণপত্র প্রদান করেন, যা তাদের নিকট সংরক্ষিত ছিল। তিনি আইলার প্রশাসকের নিকটও লিখিত একটি প্রমাণপত্র প্রেরণ করেন, যার বিষয়বস্তু হচ্ছে নিম্নরূপ। বিসমিল্লাহির রহমানির রহিম। এ হচ্ছে শান্তির আদেশপত্র আল্লাহর এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে ইউহান্না বিন রুবা এবং আইলার অধিবাসীদের জন্য স্থল ও সমুদ্র পথে তাদের নৌকা এবং ব্যবসায়ী দলের জিম্মা আল্লাহর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রইল। তাছাড়া এ দায়িত্ব সিরিয়া এবং ওই সকল সমুদ্র তীরবর্তী অধিবাসীদের জন্য রইল যারা ইউহান্নার সঙ্গে থাকে। হ্যাঁ, যদি তাদের কোনো ব্যক্তি কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তার অর্থ তার জীবন রক্ষা করবে না, এবং যে ব্যক্তি তার অর্থ নিয়ে নেবে তার জন্য তা বৈধ হবে। তাদেরকে কোনো ঝর্ণা নিকট অবতরণ করতে এবং স্থল কিংবা জলভাগের কোনো পথ অতিক্রম করতে বাধা দেওয়া যাবে না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 420 জন সৈন্যের সমন্বয়ে গঠিত এক বাহিনীর নেতৃত্ব দিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দোমাতুল জান্দালের শাসক উকাইদারের নিকট প্রেরণ করেন।
যাত্রাকালে তিনি তাকে বলেন, তোমরা তাকে নীল গাভী শিকার করার সময় দেখতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক খালিদ রাদিয়াল্লাহু আনহু সেখানে গমন করলেন। মুসলিম বাহিনী যখন এতটুকু দূরত্বে অবস্থান করছিলেন যে দুর্গটি পরিষ্কার চোখে পড়ছিল, তখন হঠাৎ একটি নীল গাভী বেরিয়ে এসে দুর্গের দরজার উপর শিং দ্বারা গুঁতো দিতে থাকল। উকাইদার তাকে শিকার করার জন্য বের হলে খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং তার ঘোড়সাওয়ার দল তাকে বন্দী করে ফেললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করলেন এবং 2000 উট, 800 দাস, যুদ্ধের 400 লৌহবর্ম এবং 400 বর্ষা দেওয়ার শর্ত সাপেক্ষে একটি সন্ধি চুক্তি সম্পাদন করেন। এই সন্ধি চুক্তিতে কর প্রদানের শর্ত সংযোজিত হল। সুতরাং তিনি তার সাথে ইউহান্না সহ দুমাহ, তাবুক, আইলা এবং তাইমার শর্তানুযায়ী সন্ধিতে আবদ্ধ হলেন। যে সকল গোত্র তখনও রোমকদের পক্ষে কাজ করছিল, পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে যখন তারা অনুধাবন করল যে পুরাতন ব্যবস্থানাধীনে থাকার দিন শেষ হয়েছে, তখন তারা নিজেদের নিরাপত্তার স্বার্থে মুসলিমগণের সঙ্গে মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ফলে ইসলামী সাম্রাজ্যের সীমা বিস্তৃতি লাভ করে রোমক সাম্রাজ্যের প্রান্ত সীমা পর্যন্ত পৌঁছে গেল। ফলে যে সকল গোত্র রোমকদের শক্তি যোগাত, তারা একদম নিঃশেষ হয়ে গেল। মদিনায় প্রত্যাবর্তন। সংঘর্ষ এবং রক্তক্ষয় ছাড়াই মুসলিম বাহিনী বিজয় বেশে মদিনা প্রত্যাবর্তন করলেন। যুদ্ধের ব্যাপারে মুমিনদের আল্লাহ যথেষ্ট হলেন। তবে পথের মধ্যে এক জায়গায় একটি গিরিপথের নিকট 12 জন মুনাফিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার এক ঘৃণ্য প্রচেষ্টা চালায়। সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে গিরিপথ দিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে ছিলেন শুধু আম্মার রাদিয়াল্লাহু আনহু, যিনি উটের লাগাম ধরেছিলেন, এবং হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, যিনি উটকে খেদিয়ে নিয়ে যাচ্ছিলেন। অন্যান্য সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম দূরবর্তী উপত্যকার নিম্নভূমির মধ্য দিয়ে পথ চলছিলেন। এ কারণে মুনাফিকগণ তাদের এক ঘৃণ্য চক্রান্তের জন্য এটিকে একটি মোক্ষম সুযোগ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে থাকল। এদিকে সঙ্গীদয় সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি সম্মুখপানে অগ্রসর হচ্ছিলেন। এমন সময় পশ্চাৎ দিক থেকে অগ্রসরমান মুনাফিকদের পায়ের শব্দ তিনি শুনতে পান। তারা সকলেই মুখোশ পরিহিত ছিল। তাদের আক্রমণের উপক্রম মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফাকে তাদের দিকে প্রেরণ করলেন। তিনি তার ঢালের সাহায্যে মুনাফিকদের বাহনগুলোর মুখের উপর প্রবলভাবে আঘাত করতে থাকলেন। এর ফলে আল্লাহর ইচ্ছেই তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় পলায়ন করতে করতে গিয়ে লোকদের সঙ্গে মিলিত হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম বলে দেন এবং তাদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন। এজন্য হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে সিররুর রাসূল বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদান বা রহস্যবিদ বলা হয়। এ ঘটনা উপলক্ষে আল্লাহ এ ইরশাদ অবতীর্ণ হয়। সূরা তাওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ওই কাজ করার ইচ্ছে পোষণ করেছিল যা তারা পায়নি। সফর শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দূর হতে মদিনার দৃশ্য দেখতে পেলেন, তখন তিনি বললেন, তাব্বা এবং উহুদ, এগুলো হচ্ছে সেই পর্বত যা আমাদেরকে ভালোবাসে এবং আমরাও যাকে ভালোবাসি। এদিকে যখন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সংবাদ পৌঁছে গেল, তখন মহিলা ও কিশোরেরা ঘর থেকে বের হয়ে এসে তাকে এবং সাহাবীগণকে খোশ আমদেদ জানিয়ে এ সঙ্গীতে গুঞ্জন ধ্বনি উচ্চারণ শুরু করল। তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হাদা। অর্থাৎ সানাতুল ওয়াদা নামক স্থান হতে আমাদের উপর 14 তারিখের চন্দ্র উদিত হল। আহ্বানকারীগণ যখন আল্লাহকে আহ্বান করতে থাকবে, ততক্ষণ আমাদের কর্তব্য হবে শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে তাবুকের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং প্রত্যাবর্তন করেছিলেন রমজান মাসে। এ সফরে পূর্ণ 50 দিন অতিবাহিত হয়েছিল। 20 দিন তাবুকে এবং 30 দিন পথে যাতায়াত। তাবুকে অভিযান ছিল তার জীবনের শেষ যুদ্ধাভিযান, যাতে সশরীরে তিনি অংশগ্রহণ করেছিলেন। যারা যুদ্ধ হতে পিছনে রয়ে গিয়েছিলেন, তাবুক যুদ্ধ ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক কঠিন পরীক্ষা, যা দ্বারা ইমানদার এবং অন্যান্যদের মধ্যে প্রভেদের একটি সুস্পষ্ট সীমারেখা তৈরি হয়েছিল। এ ধরনের অবসরে আল্লাহর বিধিবিধানও এরূপ। সূরা আল ইমরানে
179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ মুমিনদেরকে সে অবস্থায় পরিত্যাগ করতে পারেন না যার উপর তোমরা আছো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অপবিত্রকে পবিত্র থেকে পৃথক করে দেন। কাজেই এ যুদ্ধে মুমিন ও সত্যবাদীগণ শরিক হন। যুদ্ধ হতে অনুপস্থিত কপটতার লক্ষণ হিসাবে চিহ্নিত হয়। সুতরাং তখন ঠিক এরকম এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল যে যদি কেউ পিছনে পড়ে থাকত কিংবা পিছুটান হয়ে থাকত, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আলোচনা করা হলে তিনি বলতেন, তাকে ছেড়ে দাও। যদি তার মধ্যে মঙ্গল নিহিত থাকে তাহলে আল্লাহ শীঘ্রই তাকে তোমাদের নিকট পৌঁছে দেবেন, আর যদি তা না হয় তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে তার অনুপস্থিতির মাধ্যমে শান্তি প্রদান করবেন। প্রকৃত ব্যাপার হচ্ছে, এই যুদ্ধ হতে সেই সকল লোক অনুপস্থিত ছিল যারা ছিল অপারগ অথবা ছিল মুনাফিক। মুনাফিকগণ আল্লাহ এবং তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানের দাবি করত এবং এ দাবির ভিত্তিতেই তারা যুদ্ধে শরিক হয়েছিল, কিন্তু যুদ্ধের ব্যাপারে তারা ছিল সম্পূর্ণ নিষ্ক্রিয়। মিথ্যা অজুহাতে তারা যুদ্ধরত সৈন্যদের পিছনে বসে থাকত। হ্যাঁ, 3 ব্যক্তি এমন ছিল যারা প্রকৃতই মুমিন ছিল এবং কোনো কারণ ছাড়াই যুদ্ধে শরিক হওয়া থেকে বিরত ছিল। আল্লাহ তাদেরকে পরীক্ষার মধ্যে নিপতিত করেন এবং পুনরায় তাদের তওবা কবুল করেন। এর বিবরণ হচ্ছে, তাবুক হতে প্রত্যাবর্তন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশের পর সর্বপ্রথম মসজিদে নববীতে অবস্থান গ্রহণ করেন এবং সেখানে 2 রাকাত সালাত আদায় করেন। অতঃপর লোকজনদের জন্য সেখানে বসে পড়েন। এ সময় 80 জনেরও অধিক মুনাফিকের একটি দল সেখানে উপস্থিত হয়ে নানা ওজর আপত্তি আরম্ভ করে দেয় এবং শপথ করতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহ্যিকভাবে তাদের ওজর গ্রহণ করে আজ্ঞানুবর্তী হওয়ার শপথ গ্রহণ করেন এবং ক্ষমা প্রদান করেন। অতঃপর প্রশ্নটি আল্লাহর সমীপে সমর্পণ করে দেন। অবশিষ্ট 3 জন মুমিন অর্থাৎ কাব বিন মালিক, মুরারাহ বিন রাবি এবং হেলাল বিন উমাইয়া সত্যবাদিতা অবলম্বন করে স্বীকার করে যে কোনো রকম অসুবিধা ছাড়াই তারা যুদ্ধে শরিক হওয়া থেকে বিরত ছিল। এই প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে কথাবার্তা না বলার জন্য সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুমকে নির্দেশ প্রদান করেন। সুতরাং তাদের বিরুদ্ধে কঠিন বয়কট বা বর্জন ব্যবস্থা কার্যকর হয়ে গেল। মানুষের মধ্যে পরিবর্তন এসে গেল। পৃথিবী ভয়ানক আকার ধারণ করল এবং প্রশস্ততা থাকা সত্ত্বেও সংকীর্ণ হয়ে গেল। তাদের জীবনের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল। এমনই এক বিপদের সৃষ্টি হয়ে গেল যে 40 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে আপন আপন স্ত্রী এবং পরিবার পরিজন থেকে পৃথক থাকার নির্দেশ দেয়া হল। যখন বয়কটের 50 দিন পূর্ণ হল, তখন আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করার সুসংবাদ প্রদান করে আয়াত নাজিল করলেন। সূরা তওবার 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর তিনি অনুগ্রহ করলেন ওই 3 জনের প্রতিও যারা পিছনে থেকে গিয়েছিল, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিয়া এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুম। তারা অনুশোচনার আগুনে এমনই দগ্ধীভূত হয়েছিল যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস্তৃতি নিয়েও তাদের প্রতি সংকুচিত হয়ে গিয়েছিল, আর তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। আর তারা বুঝতে পারল আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই তার পথে ফিরে যাওয়া ব্যতীত। অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে তারা অনুশোচনায় তার দিকে ফিরে আসে। আল্লাহ অতিশয় তওবা কবুলকারী, বড়ই দয়ালু। মীমাংসা সম্পর্কিত এ আয়াত অবতীর্ণ হওয়ায় সাধারণ মুসলিমগণ এবং ওই 3 জন সাহাবা অত্যন্ত আনন্দিত হন। লোকেরা দৌড়ে গিয়ে এ শুভ সংবাদ প্রচার করতে থাকে। আনন্দের বহিঃপ্রকাশ হিসাবে সকলের মুখমণ্ডলে উজ্জ্বলতা প্রকাশ পায় এবং সকলে দান খয়রাত করতে থাকে। প্রকৃতই এ দিনটি ছিল তাদের জন্য চরম এবং পরম সৌভাগ্যের দিন। যারা অপারগতার কারণে যুদ্ধে শরিক হতে পারেননি, অনুরূপভাবে আল্লাহ তাআলা তাদের জন্য বলেন। তাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পর বলেছেন, মদিনায় এমন কতগুলো লোক আছে তা তোমরা যেখানেই সফর করেছ এবং যে উপত্যকা অতিক্রম করেছ তারা তোমাদের সঙ্গেই রয়েছে। তাদের অপারগতা তাদেরকে আটকে রেখেছিল। লোকেরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা মদিনায় অবস্থান করেও আমাদের সঙ্গে ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, মদিনায় অবস্থান করেও তারা সঙ্গেই ছিল। এ যুদ্ধের প্রভাব। আরব উপদ্বীপের উপর মুসলিমগণের প্রভাব বিস্তার এবং তাদের অবস্থানকে শক্তিশালী করার ব্যাপারে এ যুদ্ধ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফলপ্রদ ঘটনা।
এই যুদ্ধের পর থেকে মানুষের নিকট এটা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়ে যায় যে আরব উপদ্বীপের মধ্যে ইসলামী শক্তি হচ্ছে একমাত্র প্রতিষ্ঠিত শক্তি। অন্য কোনো শক্তিরই আর তেমন কোনো কার্যকারিতা নেই। এর ফলে অর্বাচীন এবং মুনাফিকগণের সেই সকল অবাঞ্ছিত কামনা বাসনা যা মুসলিমগণের বিরুদ্ধে যুগের বিবর্তনের গতিধারায় বিলুপ্ত হয়ে যাওয়ার আশায় আশান্বিত ছিল, তা একদম নিঃশেষ হয়ে গেল। কারণ তাদের সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিল সে রোমক শক্তি। যখন ইসলামী শক্তির মোকাবিলায় বিপর্যস্ত হয়ে পড়ল, তখন তাদের লালিত আকাঙ্ক্ষা পূরণের আর কোনো পথই রইল না। তখন তাদের কাছে এটাও সুস্পষ্ট হয়ে গেল ইসলামী শক্তির আত্মসমর্পণ করা ছাড়া নিষ্কৃতি লাভের আর কোনো পথই অবশিষ্ট রইল না। কাজেই পরিবর্তিত এ পরিস্থিতির প্রেক্ষাপটে তখন এরকম কোনো প্রয়োজন ছিল না যে মুসলিম মুনাফিকদের সঙ্গে নম্র ও অযাচিতভাবে ভদ্র ব্যবহার করবেন। আল্লাহর পক্ষ থেকে মুসলিমগণ নির্দেশিত হলেন তাদের সঙ্গে শক্ত সাহসিকতাপূর্ণ শঙ্কাহীন আচরণ করতে। এমনকি তাদের সদাকা গ্রহণ, তাদের সলাতে জানাজায় অংশগ্রহণ, তাদের জন্য ক্ষমা প্রার্থনা এবং তাদের কবরের পাশে যাওয়ার ব্যাপারেও মুসলিমগণকে নিষেধ করে দেওয়া হল। অধিকন্তু ষড়যন্ত্র ও দুরভিসন্ধির বশবর্তী হয়ে মসজিদ নামের যে ক্ষুদ্র কুটিরটি তৈরি করেছিল তা ধ্বংস করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল। এ সময় তাদের সম্পর্কে এমন এমন সব আয়াত অবতীর্ণ হতে থাকল যার মাধ্যমে তাদের কার্যকলাপ উলঙ্গভাবে জনসম্মুখে প্রকাশিত হয়ে পড়ল। তাদের সঠতা ও দুরভিসন্ধির ব্যাপারে সন্দেহের আর কোনো অবকাশ রইল না। এ যেন মদিনাবাসীদের জন্য উল্লিখিত আয়াতসমূহ ছিল ওই মুনাফিকদের চিহ্নিত করার উদ্দেশ্যে অঙ্গুলি সংকেত। এ যুদ্ধের ইতিবাচক প্রভাব সময়ের মধ্যে এই কথাটা সুস্পষ্টভাবে বলা যায়। মক্কা বিজয়ের পরে, এমনকি পূর্বেও যদিও আরবদের প্রতিনিধিগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসতে আরম্ভ করেছিল, কিন্তু প্রকৃতপক্ষে তাবুক যুদ্ধের পরেই যথোচিতভাবে তা শুরু হয়ে গিয়েছিল। এই যুদ্ধ সম্পর্কে কোরআনের আয়াত নাজিল। উল্লেখিত যুদ্ধের পরিস্থিতি সম্পর্কে সূরা তবায় অনেক আয়াত অবতীর্ণ হয়। কিছু যাত্রার পূর্বে, কিছু যাত্রার পরে, কিছু কিছু ভ্রমণকালে এবং কিছু মদিনা প্রত্যাবর্তনের পর। উল্লেখিত আয়াতসমূহে মুনাফিকদের চক্রান্তের জবনিকা উন্মোচন, যুদ্ধের অবস্থা, মুখলেস মুজাহিদদের মর্যাদা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাছাড়া সিদ্দিকিন, মুমিনদের মধ্যে যারা যুদ্ধে শরিক হয়েছিলেন এবং যারা হননি তাদের তওবা কবুল ইত্যাদি ব্যাপারে আলোচনা করা হয়েছে। এ সনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবলী। এ সনে অর্থাৎ নবম হিজরি সনে যে সকল বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয় তা হচ্ছে যথাক্রমে নিম্নরূপ। ১. তাবুক হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর ওয়াইমের আজলানি ও তার স্ত্রীর মধ্যে লিআন। স্বামী যদি স্ত্রীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয় আর তার সাক্ষী না থাকে, তাহলে যে পদ্ধতির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটানো হয় তাকে লিয়ান বলা হয়। ২. গামিদিয়া মহিলা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে হাজির হয়ে ব্যভিচারের স্বীকৃতি দিয়েছিল, তাকে প্রস্তরাঘাত করে মেরে ফেলা হয়েছিল। এ মহিলার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন শিশুটি দুগ্ধ পান থেকে বিরত হয়েছিল, তখন তাকে প্রস্তরাঘাত করা হয়েছিল। ৩. সম্রাট আসাহামা নাজাশী রজব মাসে মৃত্যুবরণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়েবানা জানাজা আদায় করেন। ৪. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মু কুলসুম মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাভিভূত হন। তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে, আমার তৃতীয় কন্যা থাকলে তার বিবাহ তোমার সঙ্গে দিতাম। ৫. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক হতে প্রত্যাবর্তনের পর মুনাফিক নেতা আব্দুল্লাহ বিন উবাই মৃত্যুবরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং উমর রাদিয়াল্লাহু আনহু এর বাধাদান সত্ত্বেও তার সালাতে জানাজা আদায় করেন। পরে কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে তাতে উমর রাদিয়াল্লাহু আনহু এর মত সমর্থন করে মুনাফিকদের জানাজা আদায় করতে নিষেধ করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর হজ পালন। নবম হিজরির হজ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নেতৃত্বে এ সালের অর্থাৎ নবম হিজরি জুলকদা কিংবা জুলহিজ্জা মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাসিকে হজ বা হজের বিধিবিধান কায়েম করার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ বা হজ যাত্রী দলের নেতা হিসাবে প্রেরণ করেন। এরপর সূরা বারাত বা তওবার প্রথমাংশ অবতীর্ণ হয়, যাতে মুশরিকদের সঙ্গে
সম্পাদিত চুক্তিনামা সমতার ভিত্তিতে শেষ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। এ আয়াত অবতীর্ণ হওয়ার পর তার পক্ষ থেকে এ সম্পর্কে ঘোষণা প্রদানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। যেহেতু রক্ত এবং সম্পদ সংশ্লিষ্ট অঙ্গীকার বা চুক্তিনামার প্রশ্নে এটাই ছিল আরবের নিয়ম, সেহেতু এমনটি করতে হয়। সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই ঘোষণা করবে কিংবা পরিবারের কোনো সদস্যের মাধ্যমে তা করানো হবে। পরিবার বহির্ভূত কোনো ব্যক্তির মাধ্যমে প্রদত্ত ঘোষণা স্বীকৃত হতো না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের সাক্ষাৎ হয় আরজ অথবা জাজনান নামক উপত্যকায়। আবু বকর জিজ্ঞেস করলেন, নির্দেশদাতা না নির্দেশপ্রাপ্ত? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, না, বরং নির্দেশপ্রাপ্ত। অতঃপর দুজনই সামনের দিকে অগ্রসর হতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল লোকজনকে সঙ্গে নিয়ে হজ পালন করেন। 10 যুলহিজ্জা কুরবানি দিবসে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু জামরার বা কঙ্কর নিক্ষেপের স্থান নিকট দাঁড়িয়ে সমবেত জনতার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিষয়ে ঘোষণা প্রদান করেন। অর্থাৎ অঙ্গীকার কারিগণের সকল অঙ্গীকারের বিলুপ্তি ঘোষণা করা হয় এবং এ সকল বিষয় চূড়ান্ত করার জন্য 4 মাস মেয়াদের কথা বলা হয়। যাদের সঙ্গে কোনো চুক্তি ছিল না তাদেরকেও 4 মাসের সময় দেয়া হয়। তবে যে মুশরিকগণ মুসলিমগণের সঙ্গে অঙ্গীকার পালনে কোনো প্রকার ত্রুটি করেনি কিংবা মুসলিমগণের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য প্রদান করেনি, তাদের অঙ্গীকারনামা নির্ধারিত সময় পর্যন্ত বলবৎ রাখা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘোষণা প্রদান করেন যে আগামীতে কোনো মুশরিক খানায় কাবায় হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তি কাবাঘর তাওয়াফ করতে পারবে না। এ ঘোষণা ছিল মূর্তি পূজার জন্য শেষ অশনি সংকেত, অর্থাৎ এরপর থেকে মূর্তি পূজার আর কোনো সুযোগই রইল না। যুদ্ধ পরিক্রমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচালনায় সংঘটিত বিভিন্ন যুদ্ধ, যুদ্ধাভিযান ও সৈনিক মহোদ্যম সম্পর্কে সঠিকভাবে অবহিত হওয়ার পর যুদ্ধের পটভূমি, পরিবেশ পরিচালনা, নিকট ও সুদূর প্রসারী প্রভাব, প্রতিক্রিয়া এবং ফলাফল সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যিনি বিচার বিশ্লেষণ করবেন তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ এবং সমর নায়ক। শুধু তাই নয়, তার সমরাদর্শও ছিল সকল যুগের সকল সমরনায়কের অনুসরণ এবং অনুকরণযোগ্য সর্বোত্তম আদর্শ। তার যুদ্ধ সম্পর্কিত উপলব্ধি ও অনুধাবন ছিল সঠিক, সময়োপযোগী। অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত গভীর এবং সিদ্ধান্ত ছিল সুতীক্ষ্ণ প্রজ্ঞাপ্রসূত। রিসালাত ও নবুয়াতের বৈশিষ্ট্যে তিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, রসুলগণের সর্দার, এবং ছিলেন আজামুল আম্বিয়া, নবিকুল শিরোমণি। সৈন্য পরিচালনার ক্ষেত্রেও তিনি ছিলেন অতুলনীয় এক ব্যক্তিত্ব এবং একক গুণের অধিকারী। যখনই কোনো যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন তখনই দেখা গেছে যুদ্ধের স্থান নির্বাচন, সেনাবাহিনীর বিন্যাস ব্যবস্থা, সমর কৌশল, সমরাস্ত্রের ব্যবহার বিধি, আক্রমণ, পশ্চাদপসরণ ইত্যাদি সর্ব ব্যাপারে তিনি সাহসিকতা, সতর্কতা, দূরদর্শিতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তার সমর পরিকল্পনায় কোনো ত্রুটি হয়নি এবং এ কারণে মুসলিম বাহিনীকে কখনোই কোনো যুদ্ধে পরাজয় বরণ করতে হয়নি। অবশ্য উহুদ ও হুনাইন যুদ্ধে মুসলিম বাহিনীকে সাময়িকভাবে কিছুটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু সমর পরিকল্পনা কিংবা সমর কৌশলের ত্রুটি কিংবা ঘাটতির কারণে এই বিপর্যয়ের সৃষ্টি হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত কৌশল নিষ্ঠার সঙ্গে অবলম্বন করলে এই বিপর্যয়ের কোনো প্রশ্নই আসত না। এই বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল কিছু সংখ্যক সৈন্যের ভুল ধারণা, দুর্বল মানসিকতা থেকে। উহুদ যুদ্ধে যে ইউনিটকে গিরিপথে পাহারার দায়িত্বে নিযুক্ত রাখা হয়েছিল তাদের ভুল বোঝাবুঝির কারণেই সেদিন কিছুটা বিপর্যয়ের সৃষ্টি হয়েছিল। হুনাইন যুদ্ধের দিন কিছুক্ষণের জন্য বিপর্যয় সৃষ্টি হয়েছিল কিছু সংখ্যক সৈন্যের কিছুটা মানসিক দুর্বলতা এবং শত্রুপক্ষের আকস্মিক আক্রমণে হতচকিত হয়ে পড়ার কারণে। উল্লেখিত দু যুদ্ধে মুসলিম বাহিনীর বিপর্যয়ের মুখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অতুলনীয় সাহসিকতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়েছিলেন, মানবজাতির যুদ্ধের ইতিহাসে একমাত্র তিনিই ছিলেন তার উৎকৃষ্ট উদাহরণ। যুদ্ধের ভয়াবহ বিভীষিকার মুখেও পর্বতের ন্যায় অটল অচল থাকার কারণেই বিপর্যস্ত প্রায় মুসলিম বাহিনী ছিনিয়ে এনেছিলেন বিজয়ের গৌরব। ইতোপূর্বে যে আলোচনা করা হলো তা ছিল যুদ্ধ সম্পর্কিত, কাজে যুদ্ধের দৃষ্টিকোণ থেকে সেসব বিষয় আলোচিত হয়েছে। কিন্তু যুদ্ধ ছাড়াও এমন কতগুলো সমস্যা যেগুলো ছিল সমধিক গুরুত্বপূর্ণ। নিরলস প্রচেষ্টার দ্বারা
যে সকল সমস্যার সমাধান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করেন, অশান্তি ও অনিষ্টতার অগ্নি নির্বাপিত করেন, মূর্তি পূজার মূলোৎপাটনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেন এবং আপোষ ও সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে মুশরিকদের বৈরিতার অবসান ঘটান। তাছাড়া সে সকল সংগ্রামের মাধ্যমে তিনি প্রকৃত মুসলিম ও মুনাফিকদের সম্পর্কে অবহিত হন এবং তাদের ষড়যন্ত্র ও ক্ষতিকর কার্যকলাপ থেকে মুসলিমগণকে মুক্ত রাখতে সক্ষম হন। অধিকন্তু বিভিন্ন যুদ্ধে শত্রুদের সঙ্গে মুখোমুখি মোকাবেলায় লিপ্ত হয়ে বাস্তব দৃষ্টান্ত সৃষ্টির মাধ্যমে এত যুদ্ধাভিজ্ঞ ও শক্তিশালী বাহিনী হিসাবে মুসলিম বাহিনীকে তিনি তৈরি করে দিয়েছিলেন যে পরবর্তীকালে এই বাহিনী ইরাক ও সিরিয়ার ময়দানে বিশাল বিশাল পারস্য ও রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের শোচনীয়ভাবে পরাস্ত করার পর তাদের বাড়িঘর, সহায় সম্পদ, বাগ বাগিচা, ঝর্ণা ও ক্ষেত খামার থেকে বিতাড়িত করেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল যুদ্ধের মাধ্যমে হিজরতের কারণে ছিন্নমূল মুসলিমগণের আবাসভূমি, চাষাবাদযোগ্য ভূমি এবং কৃষি ব্যবস্থা ও অন্যান্য বৃত্তিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় উপার্জনহীন শরণার্থীদের জন্য উত্তম পুনর্বাসনের ব্যবস্থা করেন। তাছাড়া যুদ্ধাস্ত্র এবং যুদ্ধের উপযোগী সরঞ্জামাদি, ঘোড়া এবং যুদ্ধের ন্যায় নির্বাহের জন্য অর্থ সম্পদ ইত্যাদি সংগ্রহ করে দেন। অথচ এসব করতে গিয়ে কখনোই তিনি বিধি বহির্ভূত কোনো ব্যবস্থা, অন্যায় কিংবা উৎপীড়নের পথ অবলম্বন করেননি। যুদ্ধের লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুগান্তকারী পরিবর্তন সাধন করেন। জাহেলিয়াত যুগে যুদ্ধের রূপ ছিল লুটতরাজ, নির্বিচার হত্যা, অত্যাচার ও উৎপীড়ন, ধর্ষণ, নির্যাতন, কায়ক্লেশ এবং কঠোরতা অবলম্বন ও বিশৃঙ্খলা সৃষ্টি। কিন্তু ইসলাম জাহেলি যুগের সে যুদ্ধ নামের দানবীয় কাণ্ড কারখানাকে পরিবর্তন ও সংস্কার সাধনের মাধ্যমে পবিত্র জিহাদে রূপান্তরিত করেন। জিহাদ হচ্ছে অন্যায় ও অসত্যের মূলোৎপাটন করে ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত উপায়ে সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। জিহাদ বা সত্য প্রতিষ্ঠার এ সংগ্রামে অযৌক্তিক বাড়াবাড়ি, অন্যায় উৎপীড়ন, ধ্বংস, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অপহরণ, অহেতুক হত্যা ইত্যাদি কোনো কিছুরই সামান্যতম অবকাশও ছিল না। ইসলামে যুদ্ধ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে আল্লাহ প্রদত্ত বিধিবিধান অনুসরণ করা হতো। শত্রুপক্ষের উপর আক্রমণ পরিচালনা, সাক্ষাৎ সমরে যুদ্ধ পরিচালনা, যুদ্ধবন্দী, যুদ্ধোত্তর ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ম নীতি অনুসরণ করেছিলেন, সর্বযুগের সমর বিশারদগণ তার ভূয়সী প্রশংসা করেছেন। ইসলামে যুদ্ধের উদ্দেশ্য কিংবা সম্পদ দখল, সাম্রাজ্য বিস্তার কিংবা আধিপত্য সম্প্রসারণ নয়। নির্যাতন, নিপীড়ন, অবহেলিত মানুষকে সত্যের পথে আনয়ন, ন্যায় কল্যাণ ভিত্তিক সমাজের সদস্য হিসাবে সম্মানজনক জীবন যাপন, সকল প্রকার ভুয়া আভিজাত্যের বিলোপ সাধনের মাধ্যমে অভিন্ন এক মানবত্ববোধের উন্মেষ ও লালন, অশান্তি, অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার স্থলে মানবত্বের পরিপূর্ণ বিকাশ সাধন এবং নিরাপদ, শান্তি ও স্বস্তিপূর্ণ জীবনযাপনের উদ্দেশ্যে আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহের প্রধান উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার ৭৫ নম্বর আয়াতে বলেন, এবং অসহায় নারী পুরুষ আর শিশুদের জন্য যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দাও, তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের সাহায্যকারী করে দাও। যুদ্ধ বিগ্রহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানবোচিত আইন কানুন প্রণয়ন ও প্রত্যাবর্তন করেছিলেন, সেনাবাহিনী প্রধান কিংবা সাধারণ সৈনিকগণ যাতে কোনো ক্রমে তার অপপ্রয়োগ না করেন কিংবা এড়িয়ে না যান, তার প্রতি তিনি সর্বদাই সতর্ক দৃষ্টি রাখতেন। সুলাইমান বিন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো ব্যক্তিকে কোনো মুসলিম সেনাবাহিনীর অধিনায়ক কিংবা অভিযাত্রী দলের নেতা নির্বাচিত করতেন, তখন গন্তব্যস্থলে যাত্রার প্রাক্কালে তাকে তার নিজের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে এবং তার সঙ্গে সাথীদের ভালো মন্দের ব্যাপারে বিশেষভাবে উপদেশ প্রদান করতেন। অতঃপর বলতেন, আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর নামে যুদ্ধ করবে, যারা আল্লাহর কুফরি করছে তাদের সঙ্গে যুদ্ধ করবে, ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, অঙ্গীকার ভঙ্গ করবে না, শত্রুপক্ষের কোনো ব্যক্তির নাক, কান ইত্যাদি কর্তন করবে না, বাড়াবাড়ি করবে না, কোনো শিশুকে
হত্যা করবে না। অনুরূপভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে কাজকর্ম সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করতেন এবং বলতেন, সহজভাবে কাজ করো, কঠোরতা অবলম্বন করো না, মানুষকে শান্তি দাও, ঘৃণা করো না। যখন তিনি আক্রমণের উদ্দেশ্যে কোনো বস্তুর নিকট রাত্রে আগমন করতেন, তখন সকাল হওয়ার পূর্বে কখনো তিনি আক্রমণ করতেন না। কোন শত্রুকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার ব্যাপারে তিনি কঠোরভাবে নিষেধ করতেন। কোনো ব্যক্তিকে হাত পা বাঁধা অবস্থায় হত্যা করতে, মহিলাদের মারধর এবং হত্যা করতেও নিষেধ করতেন। লুণ্ঠন কার্যকে তিনি কঠোরভাবে নিরুৎসাহিত করে বলতেন, লুণ্ঠনলব্ধ মাল মুর্দার চেয়ে অধিক পবিত্র নয়। তাছাড়া ক্ষেত খামার নষ্ট করা, পশু হত্যা এবং অহেতুক গাছপালা কেটে ফেলতে তিনি নিষেধ করেছেন। অবশ্য যুদ্ধের বিশেষ প্রয়োজনে গাছপালা কেটে ফেলার অনুমতি যে তিনি দিতেন না তা নয়, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটিও না। মক্কা বিজয়ের প্রাক্কালেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছিলেন, আহত ব্যক্তিদের আক্রমণ করবে না, কোনো পলাতকের পিছু ধাওয়া করবে না এবং কোনো বন্দীকে হত্যা করবে না। অঙ্গীকারাবদ্ধ অমুসলিম দেশের নাগরিকদেরও হত্যা করতে তিনি কঠোরভাবে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, কোন অঙ্গীকারাবদ্ধ ব্যক্তিকে যে হত্যা করবে সে জান্নাতের সুগন্ধও পাবে না, অথচ তার সুগন্ধ 40 বছরের অধিক পথের দূরত্ব হতে পাওয়া যায়। উল্লেখিত বিষয়াদির বাইরে আরো অনেক উন্নতমানের নিয়ম কানুন তিনি প্রণয়ন ও প্রত্যাবর্তন করেছিলেন, যার ফলে তার সমর কার্যক্রম জাহিলিয়াত যুগের পৈশাচিকতা এবং অপবিত্রতার কলুষতা থেকে মুক্ত হয়ে পবিত্র জিহাদের রূপ লাভ করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাবুক যুদ্ধ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ ও যুদ্ধনীতির বিভিন্ন দিক আমরা আজ শ্রবণ করলাম। আগামী পর্বে আমরা আল্লাহর দ্বীনে প্রবেশ এবং তৎপরবর্তী ঘটনা প্রবাহ শুনব ইনশাআল্লাহ। আগামী পর্বটি শোনার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।